আগের যুগে কিন্তু আমাদের এই গ্রাম বাংলা এমন ছিল না। একদমই ভিন্ন একটি রূপ ছিল আমাদের এই গ্রাম বাংলার। তখনকার যুগের মানুষ একদমই সহজ সরল ছিল। সে সময় শীতের মধ্যে খুবই পরিচিত একটা ডাক শোনা যেত। চাই খেজুর রস। শুনেই লেপের তলার আরাম ছেড়ে ছেলেপুলের দল লাফিয়ে উঠত। তখন প্রায় সব বাড়িতেই ঢেকির প্রথা ছিল। পিঠের সময় ঢেকিতে চাল গুঁড়ো করা হতো। মেহমান আসলে রাতভর পিঠাপুলি বানাতো বৌঝিরা। সে যুগে বিনোদনের তেমন কোনো মাধ্যম ছিল না। মানুষকে বিনোদন দেওয়ার জন্য দেখা যেত ছোট্ট একটা বাক্স নিয়ে প্রায়ই হাজির হয়ে যেত বাস্কপলা। সেই থেকেই বিনোদন শুরু। দূর দূরান্ত থেকে চলে আসতো ফেরিওয়ালা। চাই চুরি। সবুজ শ্যামল এই বাংলার ভিতর দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা নদী, চলছে পালতোলা নৌকা। শোনা যেত সেই গানগুলো। এখন যেমন আমরা খুচরো পয়সা বলতে বুঝি 1 টাকা, 5 টাকা, 10 টাকা। আগে কিন্তু পয়সা বা মুদ্রার প্রচলন থাকলেও দৈনন্দিন কাজে বিনিময়ের মাধ্যম ছিল কড়ি। বাজারে স্থানে স্থানে ধুবড়ি বা বোরা পেতে লোকে বসত। সেই ধুবড়ি বা বোরার উপরই কড়ি রাখা থাকতো। যারা বাজার করতে যেত তারা 1 পয়সার 2 পয়সার কড়ি ভাঙিয়ে নিত। সেই সময় 1 পয়সায় 20টি কড়ি পাওয়া যেত। এখন আমরা টাকা কড়ি, পয়সা কড়ি বলে থাকি। শাক, আনাজ, তরকারি এই কড়ি দিয়েই কেনা হতো। তখনকার দিনে মুগুর ভাঙা ও ব্যায়ামের চর্চা ছিল। পালকি করে যাওয়া আসা অতি অল্প লোকেরই প্রথা ছিল। সাধারণ মানুষ হেঁটেই যাতায়াত করত। 4-5 মাইল হেঁটে যাওয়া তাদের কাছে কিছুই মনে হতো না। তখনকার দিনে লেখাপড়ার ব্যবস্থাও একদম অন্যরকম ছিল। অনেক ছেলেপুলেকে দেখা যেত ভোরবেলা গরু নিয়ে চরে যেত গরু চড়াতে, এবং তারা ফিরত একেবারে সন্ধ্যাবেলায়। তখন তো আর দাঁতের ডাক্তার ছিল না, সেজন্য হাতুড়ে ডাক্তারের বেশ প্রচলন ছিল। নিস্তব্ধ দুপুরবেলা প্রায়ই একদল ফেরিওয়ালা হেঁকে যেত, দাঁতের পোকা বের করবে গো। সে সময় মানুষ সর্ষের তেলও প্রচুর মাখত। সকালে আদা ছোলা ও মুগের ডাল ভাজা খেত, এবং বিকেলে কিছু ফল। তখন অনেকে পাকুয়ার জলে গোসল করত, আর যারা পারত তারা কাছাকাছি পুকুরে ডুব দিয়ে আসত। সকালে পুকুর